বিদেশ যাওয়ার ইচ্ছা সবারই আছে, কিন্তু সমস্যা একটাই, আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। 2026 সালে এসে যদি আপনি পাসপোর্ট করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে পাসপোর্ট করতে কি কি লাগে আর আপনাকে কি কি করতে হবে। যদি আপনি সঠিক কাগজপত্র সাবমিট করতে না পারেন, দেন আপনার পাসপোর্টের আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে, আপনি পাসপোর্ট করতে পারবেন না। পাসপোর্ট করতে কি কি লাগে আর আপনাকে কি কি করতে হবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে পাসপোর্ট করা আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো ভিডিওর মূল বিষয় যার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও দেখে যদি একটু উপকার হয়, তাহলে অবশ্যই লাইক করবেন। সর্বপ্রথম দিতে হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, মানে আপনার বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু পিতামাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক দিতে হবে। এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, আপনার বয়স 18 বছর বাট আপনার এনআইডি কার্ড নাই, তাহলে আপনি কি করবেন? যদি আপনার বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে, আপনার এনআইডি কার্ড না থাকে, তবুও কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। এই ক্ষেত্রেও কিন্তু পিতামাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক দিতে হবে। যদি আপনি বিদেশে থাকেন, আপনার এনআইডি না থাকে, তবুও কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বরে দিতে হবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। পাসপোর্ট করতে যে পিতামাতার এনআইডি কার্ড লাগে, এটা কিন্তু কোথাও বলা নেই, কিন্তু কিছু কিছু পাসপোর্ট অফিস পিতামাতার এনআইডি কার্ড দেখতে চাই, আপনি সাথে করে নেবেন। যদি দেখতে চাই দেখাবেন, না হলে দরকার নেই। এরপর 3 নম্বরে দিতে হবে আপনার নাগরিক সনদপত্র। এটা কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আপনি যদি শহরে থাকেন, তাহলে কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবেন। 4 নম্বরে দিতে হবে আপনার ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা কপি দিয়ে দিবেন। এখন হয়তো আপনি বলতে পারেন, আপনার বাড়ি যে বিদ্যুৎ বিলটা আসে, সেটা আপনার নামে আসে না, তাহলে আপনি কি করবেন? বিদ্যুৎ বিলটা যে আপনার নামে হতে হবে, এটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে আপনি যে ঠিকানায় থাকেন, তার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। এটা আপনার বাবা, দাদা, যে কোনো কারোর নামে হলেই হবে। এখন হয়তো আপনার মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, মনে করেন আপনার বাড়ি খুলনা, আপনি চাকরি করেন ঢাকাতে, তাহলে কোন জায়গার বিদ্যুৎ বিলের কপি দিবেন? পাসপোর্টের আবেদন করার সময় যদি আপনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে থাকেন, তাহলে এনআইডি কার্ড যেখানে আছে সেখানকার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। আর যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা আলাদা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বর্তমান যেখানে আছেন সেই জায়গার বিদ্যুৎ বিলের কপি দিবেন। এরপর 5 নম্বরে দিতে হবে আপনার পেশার প্রমাণপত্র। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে দিবেন ট্রেড লাইসেন্স। আর যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে দিবেন জিও বা এনওসি। যদি আপনি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই জায়গার একটা অনুমতিপত্র দিতে হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও সাথে আপনার লাস্ট সার্টিফিকেটের একটা ফটোকপি দিতে হবে। যদি আপনি কৃষক হয়ে থাকেন, তাহলে আপনার জমির একটা পর্চা দিতে হবে। যদি আপনি গৃহিণী হয়ে থাকেন, তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের একটা প্রত্যয়নপত্র দিতে হবে। এখন হয়তো আপনার মাথায় একটা চিন্তা কাজ করছে যে আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? যদি আপনি বেকার হয়ে থাকেন, তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, বা আপনি যদি শহরে থাকেন, তাহলে কাউন্সিলরের কাছ থেকে একটা বেকারত্বের সনদপত্র দিতে হবে। আপনি যদি অবসরপ্রাপ্ত হন, তাহলে আপনার পিআরএল জমা দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার কাবিননামা বা বিবাহ রেজিস্ট্রির একটা ফটোকপি দিতে হবে। আর যদি বিবাহিত না হন, তাহলে আপনাকে কিছুই দিতে হবে না। এই যে কাগজপত্রগুলোর কথা বললাম, এগুলো কিন্তু সকলের ক্ষেত্রে লাগবে। এখন আসেন বাচ্চাদের ক্ষেত্রে কি কি লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে সর্বপ্রথম দিতে হবে বাচ্চার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপির ফটোকপি। 2 নম্বরে লাগবে পিতামাতার এনআইডি কার্ড। পিতামাতার এনআইডি কার্ড কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। 3 নম্বরে দিতে হবে বাচ্চার 3 সাইজের গ্রে ব্যাকগ্রাউন্ডের ছবি। পাসপোর্ট করতে মূলত এই কাগজপত্রগুলো লাগে। এখান থেকে ব্যক্তি বিশেষ আপনার যেগুলো দরকার সেগুলো একত্রিত করবেন। আপনাকে কিন্তু কোনো কাগজপত্র সত্যায়িত করতে হবে না বা কোনো ছবি অ্যাটাচ করতে হবে না। তো আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি নিলেন, এখন আপনি কি করবেন? এরপর আপনাকে অনলাইনে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পাসপোর্টের আবেদন করার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি বাড়ি বসে আপনার মোবাইল দিয়ে বা আপনার যদি কম্পিউটার থাকে, সেটা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অথবা আপনার বাড়ির পাশে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে, সেখান থেকে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পাসপোর্ট অনলাইন করলে আপনি পাবেন একটা আবেদন ফর্ম, সাথে পাবেন একটা প্রিন্ট সামারি। এরপর আপনাকে পাসপোর্টের ফিটা জমা দিতে হবে। আপনি চাইলে ব্যাংকে যেয়ে ম্যানুয়ালি জমা দিতে পারেন, আবার চাইলে অনলাইনে জমা দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আপনি অনলাইনে পেমেন্ট করবেন না, কারণ অনলাইন সার্ভিসটা মাঝে মাঝে বন্ধ থাকে। আবার দেখবেন যে অনেক সময় পেমেন্ট রসিদ ডাউনলোড করতে ঝামেলা হচ্ছে। এ কারণে আপনি ম্যানুয়ালি ব্যাংকে যেয়ে টাকাটা জমা দিবেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। টাকা জমা দিলে আপনি পাবেন একটা পেমেন্ট রসিদ, এই পেমেন্ট রসিদটা আপনি সাথে নেবেন। অর্থাৎ অনলাইন করার পর আপনি পাচ্ছেন প্রিন্ট সামারি, আবেদন ফর্ম, পেমেন্ট রসিদ। এই 3টা ডকুমেন্টস আপনার কাগজপত্রের প্রথমে অ্যাটাচ করে নেবেন। এরপর এইসব কাগজপত্রের একটা ফটোকপি করে নেবেন। আপনি যখন পাসপোর্ট অনলাইন করবেন, তখন কিন্তু একটা ডেট পাবেন। সেই ডেটে চলে যাবেন আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেখানে যে কাগজপত্রগুলো জমা দিবেন, আপনার ছবি নিবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে। এরপর একটা ডেলিভারি স্লিপ দিয়ে বলবে আপনার ফোনে এসএমএস আসলে আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন। আপনি যদি এই কাগজপত্রগুলো একত্রিত করে সঠিক নিয়ম ফলো করে পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে আশা করা যায়
আপনার পাসপোর্টের আবেদনটা বাতিল হবে না। আপনি খুব সহজেই পাসপোর্টটা করতে পারবেন। পাসপোর্ট করতে কি কি লাগবে, কি কি করতে হবে, আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।